যোগা দিবসে শহর কলকাতা জুড়ে বিরাট আয়োজন। সংস্কৃত শব্দ যুজ, অর্থ মিলন থেকে যোগ শব্দটির উৎপত্তি। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির সমন্বয়ে এটি একটি জীবন দর্শন হিসেবে গড়ে ওঠা। সময়ের সঙ্গে যোগা এখন প্রাসঙ্গিক। এবারের থিম যোগা ফর হেলদি এজিং। এই ভাবনা থেকেই আমরা এগোচ্ছি। নানা রোগ মোকাবিলায় যোগা অপরিহার্য, বললেন যোগা গুরু অভিজিৎ ঘোষ। বিশেষভাবে স্বাস্থ্যের জন্য। আর এবারের থিমই হচ্ছে যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ আমরা সবাই বড় হব, বুড়ো হব না, এই কনসেপ্ট নিয়ে আমরা এগোচ্ছি। আর সারা পৃথিবী এটা অনুভব করেছে যে এখন যে সমস্ত ডিজিজ বা রোগ ব্যাধি মানুষকে আক্রমণ করছে, সেই ডিজিজগুলো কোনোটাই বাইরে থেকে আসা আক্রমণ করছে না, ইনফেকশাস নয় সব, করোনার মতো। মোস্ট ডিজিজেস আর সাইকোসোমাটিক, যার মূল উৎস হচ্ছে মানসিক চাপ, যেটাকে আমরা স্ট্রেস বা টেনশন বলি। তাই আমাদের মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন এনসিডিজ, নন কমিউনিকেবল ডিজিজ। এই ডিজিজকে প্রতিহত করার জন্য বাইরের কোনো উপকরণ কাজে লাগছে না, যেটা মডার্ন মেডিসিনের ডাক্তাররা উপলব্ধি করেছেন। এটাকে ভিতর থেকেই ঠিক করতে হবে, অর্থাৎ স্ট্রেস রিলিজ করে, মানুষকে রিল্যাক্স করে, তার যে সমস্ত রুট কজগুলো আছে প্রবলেমের, সেইগুলোকে নিরসন করে কিভাবে করা যায়। আর সেখানে যোগ একটা বিশেষ ভূমিকা বহন করছে, যার জন্য মানসিক স্ট্রেসকে কমানোর জন্য এবং রিল্যাক্স থাকার জন্য সারা পৃথিবীব্যাপী মানুষ বুঝতে পেরেছে যোগ একটা বিশেষ প্র্যাকটিস। ভারতের ইতিহাসে যোগা লক্ষ লক্ষ বছর ধরেই আছে। বেদ উপনিষদে যোগের কথা রয়েছে। যদি সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে ডেট ব্যাক কবে থেকে এক্স্যাক্টলি শুরু হয়েছিল বলা খুব মুশকিল। তার কারণ ক্যালেন্ডার সিস্টেম নিয়ে অনেক সমস্যা রয়েছে। আমরা সাধারণত যৌগিক টেক্সট যেগুলোকে বলি, যেমন ভাগবত গীতা, যোগ বশিষ্ঠা, এই সমস্ত যোগ, তাছাড়াও বেদে উপনিষদে যোগের কথাই রয়েছে। তো সেগুলোরও যদি ক্যালকুলেশন করি, লক্ষ লক্ষ বছর আগের ইতিহাস। রামচন্দ্র যখন এসেছিলেন যোগা বশিষ্ঠাতে তার প্রমাণ দিচ্ছেন। আর সেখানে ডিজিজকে, যে সাইকোসোমাটিক ডিজিজের কথা বললাম, তার থেকে মুক্তি পাওয়ার জন্য ঋষি বশিষ্ঠা রামকে বোঝাচ্ছেন যে সমস্ত রোগ হচ্ছে মানসিক। আর তার ব্যাখ্যা ডিটেল যোগ বশিষ্ঠা বলে একটি বিশেষ গ্রন্থ আছে, তাতে দিয়েছেন। অর্থাৎ সেটাই তো লক্ষ বছরে। তারপরে আমাদের দাপর যুগ এসছে, যখন ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, অর্জুনকে ভাগবত গীতা বুঝিয়েছেন। গীতাতে যোগ সম্পর্কেই বলেছেন 18 চ্যাপ্টার্স, 18টা চ্যাপ্টারই হচ্ছে যোগে ডেডিকেট। আমাদের অস্তিত্ব 5টি কোষে বিভক্ত, এক একটি কোষের জন্য এক এক রকম পদ্ধতি। তৈত্রীয় উপনিষদ আমাদের এক্সিস্টেন্সকে পঞ্চকোষা বলছেন, অর্থাৎ শুধু শরীর নয়, যেটা মডার্ন মেডিসিন বলে। আমরা বলি আমাদের এক্সিস্টেন্সটা 5টা লেয়ারে রয়েছে। সেখানে এই ফিজিক্যাল বডি, অন্নময় কোষ একটা, আমাদের প্রাণময় কোষ আছে, মনোময় কোষ রয়েছে যেটা ইমোশনস, আমাদের বিজ্ঞানময় কোষ রয়েছে যেটা বুদ্ধি, ইন্টেলেক্ট, তারপরে আনন্দময় কোষ রয়েছে। তাই যৌগিক প্র্যাকটিস দিতে গেলেও আমাদের এই এক একটি কোষের জন্য ডিফারেন্ট লেভেল অফ প্র্যাকটিস, ডিফারেন্ট টাইপ অফ প্র্যাকটিসেস দিতে হবে। যে আসনের কথা আপনি বলছেন, এটা শুধুমাত্র ফিজিক্যাল বডির জন্য, কিন্তু প্রবলেম তো আমার মেন্টাল লেভেলে, আমার অ্যানালিটিক্যাল লেভেলে, বুদ্ধিতে। তো সেখানকার জন্য ধারণা, ধ্যান, সমাধি ইত্যাদির অভ্যাস রয়েছে। ভক্তি যোগ রয়েছে, যেখানে আপনি ভজন, কীর্তন। যোগব্যায়াম কেবল আধ্যাত্মিক সাধনা নয়, বরং সুস্থ ও নিরোগ জীবনের চাবিকাঠি হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ।